সংসার চালাতে বা বাড়তি আয়ের জন্য যে সবসময় বড় পুঁজি কিংবা দামি কাঁচামালের প্রয়োজন হয় না, তা প্রমাণ করে দিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সুধাংশু চিংড়ি। স্রেফ সৃজনশীলতা আর সামান্য কিছু আর্ট পেপারকে সম্বল করে তিনি খুঁজে নিয়েছেন উপার্জনের এক বিকল্প পথ। গৃহশিক্ষকতার পাশাপাশি হাতে তৈরি পরিবেশ বান্ধব ব্যাজ বানিয়ে এখন দিব্যি স্বনির্ভর এই যুবক। বর্তমান সময়ে যে কোনো অনুষ্ঠান বা সাংস্কৃতিক আয়োজনে আমন্ত্রিত অতিথিদের বরণ করতে ব্যাজ এক অপরিহার্য অঙ্গ। তবে বাজারে চলতি ব্যাজগুলির বেশিরভাগই প্লাস্টিক বা এমন কিছু উপাদান দিয়ে তৈরি যা পরিবেশের জন্য ক্ষতিকারক। কিন্তু সুধাংশু বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন পথ। রঙিন আর্ট পেপার, আঠা আর সামান্য ফেলে দেওয়া জিনিস দিয়ে তিনি তৈরি করছেন বাহারি সব ব্যাজ। কি কারণ? আচ্ছা, আমি এগুলো বানাচ্ছি বলতে আপনার এখন এই কাগজের উপর বিভিন্ন ধরনের এই ব্যাচ যে হয়, অনুষ্ঠানে যে ব্যাচ হয় সেই ব্যাচগুলো বানাচ্ছি, সঙ্গে ফুলের তোড়া যেটা হয়, যেটাকে আমরা বুকে বলি, ওই বুকে বানাচ্ছি ছোটো ছোটো কাগজের তৈরি আর কি, কাগজের দিয়ে তৈরি করা। কেন? গত 1 বছর ধরে তার তৈরি এই শৈল্পিক ব্যাজের চাহিদা ক্রমশই বাড়ছে। সারাদিনের ব্যস্ততা আর টিউশন পড়ানোর ফাঁকে মাত্র ঘন্টা দেড়েক সময় ব্যয় করে তিনি তৈরি করেছেন নজর কাড়া সব সামগ্রী। শুধু ব্যাজই নয়, ক্রেতাদের চাহিদা মতো কাগজের সুন্দর সুন্দর ফুলের স্তবকও নিপুণ হাতে বুনছেন তিনি। সুধাংশুর এই উদ্যোগ কেবল নিজের আর্থিক সংস্থান নয়, বরং পরিবেশ রক্ষারও বার্তা দিচ্ছে। সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি হওয়ায় এই ব্যাজগুলো একদিকে যেমন রুচিশীল, তেমনি পরিবেশ বান্ধব। মানুষ তো বলছে এটা ভালো, এবং আমাদের এই যে শিক্ষিত সমাজ যারা আছেন তারা খুবই সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন যে এই কাগজের তৈরি জিনিস খুবই ভালো আর পরিবেশ বান্ধব, আর এই ধরনের কাজের জন্য উৎসাহীও করেছেন অনেকে। দাম কেমন রয়েছে? দাম রয়েছে বলতে আপনার সাইজ রয়েছে, আমরা যদি 5 ইঞ্চি থেকে শুরু করি, 5 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এরকম করা হয়। তো সেরকমভাবে 5 ইঞ্চি হলে 10 টাকা, আর তারপরে দাম বাড়ে এরকম আর কি, 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 1 টাকা করে বাড়ে। হাইস্ট 25 টাকা। বর্তমানে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই তার তৈরি জিনিসের বিক্রি বাট্টা চলছে পুরোদমে। এর ফলে প্রতি মাসে বেশ ভালো অঙ্কের টাকা উপার্জনও করছেন তিনি। কেশিয়াড়ির এই যুবকের মতে, বাড়িতে বসে অলসভাবে সময় না কাটিয়ে সেই অবসর সময়কে কাজে লাগিয়ে যে কেউ এই ধরনের সৃজনশীল কাজের মাধ্যমে স্বনির্ভর হতে পারবেন। স্বল্প পুঁজিতে বুদ্ধিকে কাজে লাগিয়ে তার এই সাফল্যের পথ আজ এলাকার বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।